খাই না কয়জন আছি বলেন তো? হারাম খাই না, হারাম নাই পেটের মধ্যে, হারাম নাই রক্তের মধ্যে, কতজন আছি? খুব কঠিন, এক্সের কঠিন। কি পড়াই, কি শিখি, তোলাবাদেরকে কি করি? চুরি করে তোলাবাদ, একজনের টাকা চুরি করে, আর একজনের স্যান্ডেল চুরি করে, আর একজনের জামা চুরি করে, চুরি করে চোর। কেমন কথা বলেন তো? সব চোর, চোরের খনি বাংলাদেশটা, চোরের খনি। কিসের খনি ভাই? এক শেষ চোরের খনি। এখানে কয়জন আছেন সৎ মানুষ? যদি ধরে নেন আপনার সামনে 5 কেজি স্বর্ণ পইরা থাকে, 10 কেজি স্বর্ণ পইরা থাকে, কেউ দেখবে না, কেউ, শুধু আল্লাহ দেখবে। স্বর্ণ লুকাবেন না, কয়জন আছেন বলেন তো? সব তো মুসল্লি, জুমার দিনে মসজিদ ভরা, কয়জন আছি? এরকম ধরে নেন এই পুরা প্যান্ডেল বোঝাই ডায়মন্ড। কি ভাই? ডায়মন্ড, হিরো, অনেক দামি, কোটি, হাজার 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 কোটি কোটি মিলিয়ন ডলারের ডায়মন্ড এখানে আছে। আপনার কাছে চাবি, এখান থেকে সরাইলে কেউ দেখবে না, কেস হবে না, কেউ প্রশ্ন তুলবে না। এই মুহূর্তে চান্স পাইয়া এখান থেকে একটা ডায়মন্ড সরাইবেন না, কয়জন আছি? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে সব চেহারা উন্মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুজরিমকে দেখলেই বুঝতে পারবে কোন কোন ধরনের গুনাহ করছে। খালি মুসল্লি, আমরা মনে করি 2টা নামাজ পড়লেই বাস মুসলমান হয়ে গেলাম। ভুল। আখলাকের নাম ইসলাম, চরিত্রের নাম ইসলাম, চরিত্রের নাম মুসলমান, চোরের নাম মুসলমান না। মুসল্লি চোরও হয়, ডাকাত হয়। দেওবন্দের মধ্যে একবার জুতা চুরি হয়েছে, পাবলিক বলতেছে যে দেখো তোলাবারাও চুরি করে। তখন মাদ্রাসার মুহতামিম সাহেব বলছিলেন, না ভুল, তোলাবার চুরি করতে পারে না, বরং চোর তোলাবা সাজছে, চোর তোলাবা সাজছে, তোলাবার কিন্তু চুরি করতে পারে না। আজকে আমাদের ছেলেরা নাম ইসে পড়ে, কেতাব পড়ে, অথচ হীন এমন অপরাধ নাই যে অপরাধ করেন। আমরা যারা পড়াই, আমরা হীন এমন অপরাধ নাই যে অপরাধ করি না। আলেম হইছি কিন্তু আখলাকি হই নাই, আলেম হইছি চরিত্রবান হই নাই, আলেম হইছি দিনদার হই নাই, আলেম হইছে তাকওয়াওয়ালা হই নাই। অথচ হাজারো সাধারণ মুসল্লি ওই পর্যন্ত এলেম অর্জন করে নাই, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে ভরপুর তাকওয়া দান করছে। এর জন্য নবীর গুণ অর্জন করতে হবে। নবীর গুণ খুব ভালো গুণ। মিথ্যা বলা যাবে, কথা বলেন, মিথ্যা বলা। অথচ আমরা প্রত্যেকটা পোলাপানা মিথ্যা শিখি। দোষ কোথায় আসো? আছে বাড়িতে, করে বাজারে। সত্য না মিথ্যা? ডাইরেক্ট মিথ্যা। এটাকে মিথ্যাই মনে করে না। মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, ধোঁকাবাজি মুসলমানের স্বভাব না। ধোঁকাবাজি কার স্বভাব? কথা বলেন না কেন? ধোঁকাবাজি মুনাফিকের স্বভাব। মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আমানতের খেয়ানত করা কার চরিত্র? আজকে বাংলাদেশের সমস্ত টাকাগুলি সরকার কাছে আমানত ছিল, সব চুরি হয়ে গেছে। যাদের কাছে আমানত রাখা সবাই চুরি করিয়া ভাগলপুর। জনগণ অবস্থা খুবই খারাপ। আমি বিশ্বাস করি বাংলাদেশের যেই পরিমাণে টাকা চুরি হয়ে গেছে, এই পরিমাণের টাকা যদি গরিবদের মধ্যে ভাগ করা হইতো, তাহলে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলিয়া যাইত। একজন গরিব না খেয়া থাকতো না। আজকে দাড়ি রাখি, টুপি রাখি, কিন্তু ফাঁসেকদের পিছনে ঘুর ঘুর করি। ক্ষমতার একটু ঘেরান পাইলে
কুকুরের মতো সেই দিকে ঘুরতে থাকি। টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামাটাও আছে, জামাও পরে, কিন্তু যখনই ক্ষমতার ঘ্রাণ পায় ওই কুকুরের মতো, যেরকম কুকুর যদি খাদ্যের ঘ্রাণ পায় কে মালিক আর কে দুশ্মন এটা তার খেয়াল থাকে না, কি তার আপন আর কি পর এইটা কুকুরের খেয়াল থাকে না। ওই খাদ্যের পাগল। যদি শত্রু খাদ্য দেয় দেখবেন শত্রুর পিছনে হাঁটা শুরু করে। কি কথা বলেন না? ঠিক আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যখনই ক্ষমতার ঘ্রাণ পায় ইসলামের দুশ্মন কি দুশ্মন না, এটা আমার নবীর দুশ্মন না, শত্রু না, মহাব্বাতি, এ চিন্তাও নেই। ওই ক্ষমতার ঘ্রাণ পাইছে। তুমি বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু বাহ্যিক মানুষ হলো তোমার চরিত্রটা কুকুরের চরিত্র, তোমার চরিত্র মানুষের চরিত্র না। গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। না, মানুষ রূপী গরু বিক্রি হয়। আপনি ভাবছেন কি মানুষের চেহারার নাম মানুষ? এইটাই তো বোকা, আমি আপনার মানুষ চিনি নেই। সমস্যাই এখানে। এই বাহ্যিক চেহারার নাম মানুষ না, বাহ্যিক চেহারার নাম মানুষ না। আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। কিসের চেয়েও খারাপ? এই অবয়বের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। এই চেহারার অবস্থাতে একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে, পুড়িয়া যাবে, ভস্য হইয়া যাবে। এটা কি? তুমি ছোটবেলা কত সুন্দর ছিলা, এখন তোমার অবস্থাটা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন এক সময় আসবে তখন তোমার কাছেও কেউ যেতে পারবে না, পচা গন্ধ, ভস্য হয়ে গেছো, বিভৎস অবস্থা। জাকিরিন শাকিরিনদের গুরুত্ব একদমই মজলিসে আসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলায়। জিকিরের মজলিসের উপরে অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন। জিকিরের মজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়, গুনাহ পরিষ্কার করা হয়। বুখারী শরীফের রওয়ায়াত আছে, জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুমু আগফিরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যাই হোক, সংক্ষিপ্ত কথা বলবো, কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে দুনিয়াতে আসেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ প্রদান করেছেন, দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ প্রদান করেছেন। তার মা স্বপ্ন দেখেছেন, তার দাদা আব্দুল্লাহ স্বপ্ন দেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেও হাজারো নবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী আসার সুসংবাদ প্রত্যেক উম্মতকে দিয়েছেন। আমার নবী শেষ নবী, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার নবী। আমার নবী আখির নবী। আমার নবী আসার মাধ্যমে নবুয়াতের দরজা শেষ, নবুয়াতের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর কাউকে নবী হিসাবে প্রেরণ করবেন না। আমার নবীর 3টা গুণ, অন্য নবীদের 2টা গুণ। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি এবং নবী এবং মাসুম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি, তার সিফাত তার গুণ হলো তিনি নবী এবং মাসুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু এক শখস, এক ব্যক্তি, তার সিফাত তার গুণ তিনি নবী এবং নবীগণ মাসুম। তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কয়টা গুণ? 2টা। এক হলো তিনি নবী এবং কি মাসুম, নিষ্পাপ। বলেন কি? নিষ্পাপ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। নবী মুসা আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। কয়টা গুণ? 2টা। আমার নবীর মধ্যে 3টা গুণ। আমার নবী নবী, তিনি মাসুম, নিষ্পাপ এবং শেষ নবী। জনগণ কি নবী? আমার নবীকে নবী মানছেন, শেষ নবী মানেন নেই। মুমিন না কাফের? আমার নবীকে শুধু নবী মানলেই হবে না, শেষ নবী মানতে হবে। যদি কেউ নবীকে নবী মানে, শেষ নবী এই গুণ না মানে, আমার নবীকে নবী মানে কিন্তু নবীর শেষ নবীর গুণ না মানে, সেও কি? এগুলো আকীদা, এগুলো বিশ্বাসের কথা, মনে রাখতে হবে। আল্লাহকে আল্লাহ মানছেন কিন্তু সমস্ত শক্তির উৎস তিনি মানেন নাই। আপনি কি? আপনার তো মুশরিক, কাফের। মনে রাখতে হবে আল্লাহ পাককে আল্লাহ মানতে হবে তার গুণের সমন্বয়, তার কোনো গুণকে বাদ দিয়ে নয়। যদি আপনি আল্লাহকে আল্লাহ মানছেন কিন্তু কোনো গুণ বাদ দিচ্ছেন বা তার গুণে অন্য কাউকে গুণান্বিত করছেন, আপনার এই মানা ঠিক নেই। আপনার মানার মধ্যে ভেজাল আছে। আমি কথাটা বুঝাতে পারি না ভাই? আপনার মানার মধ্যে ভেজাল আছে। হিন্দুদের মধ্যে আমাদের পার্থক্যটা কি? হিন্দুরা কি স্রষ্টা মানে না? অবশ্যই স্রষ্টা মানে। এমন কোন হিন্দু নাই যারা স্রষ্টা মানে না। এবং তারা এক মনে করে। সমস্ত হিন্দুরা স্রষ্টা কয়জন মনে করে? একজন মনে করে, কিন্তু একজন মনে করে। খ্রিস্টানরা স্রষ্টা মানে। স্রষ্টা মানার ব্যাপারে খ্রিস্টানদের কোনো আপত্তি নেই। ইহুদিরাও স্রষ্টা মানে। স্রষ্টা মানার ব্যাপারে ইহুদিদের কোনো আপত্তি নেই, কিন্তু ভেজালটা কোন জায়গায়? খ্রিস্টানরা একজন মানে না, 3 জন মানে। ইহুদিরা একজন মানে না, 2 জন মানে। হিন্দুরা স্রষ্টার কাছেই সমস্ত ক্ষমতা মানে না, তারা দাবি করে ক্ষমতা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আল্লাহকে মানে না তা না, স্রষ্টা মানে না তা না, কিন্তু সমস্ত গুণ তার কাছেই, এই কথা মানতে চায় না। তারা যুক্তি কি দেয়? একজন প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী একা দেশ চালাতে পারে না, এর জন্য দপ্তর কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় একজনার, অর্থ মন্ত্রণালয় আর একজনার, কৃষি মন্ত্রণালয় আর একজনার, শিল্প মন্ত্রণালয় আর একজনার। এইভাবে তারা
প্রধানমন্ত্রী মানে না তা না, যেহেতু একা প্রধানমন্ত্রী দেশ চালাতে পারে না, তার মন্ত্রণালয় ভাগ হয়ে থাকে। ঠিক আল্লাহ ঠিকই আছে, স্রষ্টা ঠিকই আছে, তিনি প্রধান, কিন্তু তার কিছু দপ্তর ভাগ হয়ে গেছে, এইটা তাদের মূল। এটা আমরা অনেকেই জানি, হিন্দুরাও জানে না আসলে কেন পূজা করে। তারা কি মনে করে? তারা মনে করে বিদ্যা বুদ্ধি মন্ত্রণালয়, কে শিক্ষিত হবে কে শিক্ষিত হবে না, এই মন্ত্রণালয় সরস্বতীর কাছে। এই দপ্তর কার কাছে? সরস্বতীর কাছে। যেমন ধরে নেন, আপনি শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় যদি সমাধান করতে চান, আপনি কোন দপ্তরে যান? শিক্ষা মন্ত্রণালয় যান, তার কাছেই চান, ভাই আমার এই কাজটা সমাধান করে দেন। ঠিক হিন্দুরাও মনে করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সরস্বতীর কাছে। এখন তুমি যদি শিক্ষিত হতে চাও, তাহলে কার কাছে আলোচনা করবা, কার কাছে চাবা? কথা বলেন না কেন? এর জন্যই তারা সরস্বতীকে পূজা করে, যে তাকে সন্তুষ্ট করতে পারলেই আমি শিক্ষিত হয়ে যাব। তারা মনে করে যে ধনী বানানো এবং না বানানো, এই ব্যবসায়ী মন্ত্রণালয় সব গণেশের কাছে। কার কাছে? এর জন্য এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যার দোকানের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গণেশের ছবি নাই, গণেশের মূর্তি নাই। এরকম কোন হিন্দুদের দোকান আমাকে দেখাতে পারবেন না। কারণ তাদের বিশ্বাস কি, যদি গণেশকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই আল্লাহর কাছে ধনী বানাবার ক্ষমতা মানে না, আল্লাহর কাছে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা তারা মানতে, এটার নামই শিরক। শরিক করছে, ক্ষমতা শরিক করছে, শেয়ার করছে। আমরা বলি না, সমস্ত ক্ষমতার মালিককে। আমি সংক্ষিপ্তভাবে বুঝাতে চাই, আল্লাহকে মানতে হবে। আল্লাহর গুনাহ। বাচ্চারা, বাচ্চাগুলি সামনে বসছে কেন? এগুলি আল্লাহকে মানতে হবে, আল্লাহ সমস্ত গুণের সমন্বয়। কি বলেন তো? যদি আল্লাহর কোন গুণকে বাদ দেন বা আল্লাহর গুণে কাউকে গুণান্বিত মনে করেন, এইটার নাম শিরক। আর এই কাজটা যে করে তার নামই মুশরিক। এবার বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানলে হবে না, নবীদেরকে শুধু মানলে হবে না, নবীদের যতগুলি গুণ আছে সমস্ত গুণের সমন্বয় মানতে হবে। যেমন নবীরা নবী কিন্তু মাসুম। আপনি নবীদেরকে নবী মানছেন কিন্তু মাসুম, তারা নিষ্পাপ মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আবার আমার নবীকে নবী মানছেন, মাসুম মানেন নাই, এবং শেষ নবী যদি নবীকে না মানেন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। যদি আমার নবীকে শেষ নবী না মানেন, কি হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসছেন। তার দাদা আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, কুরাইশি ছিলেন। আব্দুল মুত্তালিব, কাবা শরীফের চাবি তার কাছেই ছিল, তাদের বংশীয় ছিল। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিম মানে কি? ফারনা, চিনা, ফারা, চিরা। হাশিম কেন বলা হয়? কারণ হাজিদেরকে আব্দুল মুত্তালিবের বাবা রুটি সিরিয়া সিরিয়া মেহমানদারি করাইতো, খানা খাওয়াইতো, পানি পান করাইতেন। তারা মানুষদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, সেবা শুশ্রূষা করতেন। এটা বংশক্রমে তাদের আদি একটা অভ্যাস ছিল। কাজী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী, তাদেরকেও মানুষের খেদমতের অভ্যাস থাকতে হবে, করতে হবে, প্রত্যেকের মধ্যে থাকতে হবে। এটা আমার নবীর অভ্যাস, তাদের বংশের অভ্যাস।
মেহমান নওয়াজি, মেহমানদারি, এটা করতে হবে। অথচ দেখা যাচ্ছে আমরা মেহমানদারি করি না। এটা ভদ্রতা, এটা বংশীয় পরিচয়। একজনকে রেখে না খাওয়া, এটা বংশের পরিচয়। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটা মানবতার পরিচয়। এটাই মানবতা। বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করানো, যে ব্যক্তি চিকিৎসা করতে পারে না তাকে চিকিৎসার ব্যবস্থা করানো। আমার যুবক বাবাদেরকে বলবো, ইসলাম কত সুন্দর তুমি জানো? হিলফুল ফুজুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন গঠন করেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়তি পান নাই। যেহেতু নবুয়তি পান নাই, আর তখন আরবের মধ্যে কোনো মুমিন ছিল না, তাই হিলফুল ফুজুলের সদস্য কারা ছিল? কথা বলে না কেন? মুশরিকরা ছিল। কারা ছিল? মুশরিকরা ছিল। হিলফুল ফুজুল কেন করা হয়েছিল? এটা কেন করা হয়েছিল? বলতে পারেন কেন করা হয়েছিল? হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল আরবের সম্ভ্রান্ত ব্যক্তিরা, এক ব্যক্তি এক গরিব লোকের টাকা দেয় না, তার থেকে মাল নিয়ে আনেছে কিন্তু টাকা দেয় না। ওই ব্যক্তি অসহায়, তার বিরুদ্ধে কথা বলার মতো সাহসও সে রাখে না, টাকা জোর করে আদায় করতে পারে না, বিলাপ করতেছিল, কান্নাকাটি করতেছিল। তখন তার সাহায্যের জন্যই এই হিলফুল ফুজুল গঠন করা হয়। এই গরিবদের সাহায্যের জন্য, অসহায়দের সাহায্যের জন্য, মিসকিনদের সাহায্যের জন্য, এতিমদের পাশে দাঁড়াবার জন্য। এর জন্য আমি বলবো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ চায় অবশ্যই তার সাথে কটু ব্যবহার করবা না, খারাপ ব্যবহার করবা না, রাগ করবা না। যদি টাকা না থাকে, কিছু দিতে না পারো, কমপক্ষে ভালো ব্যবহার দাও, উত্তম আচরণ করো, একটু হাসি দাও, ভাই পারলাম না ভাই, ভাই এখন তো আমার কাছে নাই, এরকম সুন্দর ব্যবহার করো। কিন্তু আমরা ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করি। এটা খুবই খারাপ, এটা জুলুম, এটা অত্যাচার। তুমি কেন জানো না গোটা দুনিয়া আল্লাহ পাক পরনির্ভরশীল করে দিচ্ছেন। সহনশীল কেউ না, স্বনির্ভর নাই মানুষ। গোটা দুনিয়ার কোনো মানুষের স্বনির্ভর নয়। যদি আপনি অসুস্থ হন, আপনি কার উপরে নির্ভরশীল? কথা বলেন না কেন? সন্তানরা কার উপর নির্ভরশীল? স্ত্রী কার উপর নির্ভরশীল? তুমি দেখো তো, গোটা দুনিয়ার মানুষ কেউ না কার উপর নির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ কেউ না। আমি যখন ছোট ছিলাম তখন মার উপর নির্ভরশীল ছিলাম। না, মা যদি না পালতেন আমি দুনিয়ার চেহারাই দেখতে পারতাম না। আমি যদি যখন ছোট ছিলাম, বাবা যদি কামাই না করতেন, ওই অবস্থায় শেষ হয়ে যাইতাম। উস্তাদ আমাকে না পড়ালে আমি মূর্খ থাকতাম। কেউ আমাকে না দিলে আমি কিছুই করতে পারতাম না। কি কথা ঠিক না? দেখেন তো, গোটা দুনিয়ার মানুষ পরনির্ভরশীল, স্বনির্ভরশীল কেউ না। নাকি ভুল বললাম? একমাত্র স্বনির্ভরশীল কে? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেপরোয়া। যেহেতু আমরা কাউর সাপোর্টে চলতেছি, এইভাবে আল্লাহ পাক চালান, এইটি আল্লাহ পাকের নিয়ম। গাছগুলি সার খায়, সার খেয়ে গাছ বাঁচে, আবার সেই গাছের ফল খেয়ে আমরা বাঁচি, সেই ফল খেয়ে পাখি বাঁচে, আবার পাখিগুলি খেয়ে আমরা বাঁচি। মাছ হাজারো জিনিস খেয়ে বাঁচে, আবার ওই মাছকে খেয়ে আর এক মাছ বাঁচে। দেখেন অবস্থা, এক একটা দিন আর একটা বাঁচে, আর একটা মারায়। এটা আল্লাহ পাকের খেলা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পরনির্ভরশীল করছে, দেখো তুমিও কার উপর ডিপেন্ডেন্ট, তুমি স্বনির্ভরশীল না। নাকি ভাই? তুমি তোমার ব্যবসার উপরে, তুমি তোমার চাকরির উপরে, তুমি তোমার জমির উপরে,
যে কোনো এক জায়গায় তুমি ভরসা করে খাইতেছো। আল্লাহ পাক যেহেতু কার মাধ্যমে কাউকে পালে, মনে করবা ওই ভিক্ষুককে আল্লাহ পাক রব্বুল আলামিন কার মাধ্যমে পালতেছে, সেটা তুমি ভাও, অসুবিধা কি? হতে পারে, এটা তুমিই তো হতে পারো, সমস্যা কি? ঘৃণা করতেছো কেন? তুমি এইভাবে মনে করো এইটাই নিয়ম। আল্লাহ হয়তো ওই বেচারাকে আমার কতই পালতেছে, যেমন আমার মার মাধ্যমে আমাকে পালছেন, আমার বাবার মাধ্যমে আমাকে পালছেন, আমার চাকরির মাধ্যমে আমাকে পালতেছেন, আমার ব্যবসার মাধ্যমে আমাকে পালতেছেন, ঠিক ওই বেচারাকে আল্লাহ পাক আমার মাধ্যমে পালতেছে। তুমি ঘৃণা করো কেন? ঠিক না, এটা করবা না। ভালো ব্যবহার করো, চাইলে ফেরত দিবা না, দেওয়ার চেষ্টা করব, অনেক বরকত বাড়বে, অনেক বরকত বাড়বে। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আদর্শবান লোক ছিলেন। আপনি কি জানেন আমার নবীর চরিত্র ব্যবহার দেখিয়ে কাফেররা বেশি মুসলমান হইত? সবচেয়ে বেশি কাফেররা মুসলমান হইত আমার নবীর আদর্শ চরিত্র ব্যবহারের মাধ্যমে। আখলাক, ওয়াদা খেলাফ করতেন না। এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস লেনদেন ছিল। ইহুদি ধরছে, মুহাম্মদ টাকা দাও। এর মধ্যে ইহুদি বলছে, তুমি এখানে বসো, তোমার সাথে কথা আছে, আমি আসতেছি। ইহুদি ভুলে গেছে। 3 দিন হয়ে গেছে, নবী আলাইহিস সালাম সেখানেই। 3 দিন পর মনে পড়ছে, আমি তো মোহাম্মদকে বসায় আসলাম, কি অবস্থা দেখে আসি। গিয়া দেখেন নবী সেখানেই আছে। এবার নবী আলাইহিস সালাম ইহুদিকে বললেন, তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, মুসলমান না ইহুদি? কথা বলেন না কেন? লেনদেনের পর কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় না। লেনদেনের ব্যাপারে কি খ্রিস্টান কে ইহুদি কে মুসলমান কে নাস্তিক এটা দেখার বিষয় না। সে তোমার পাওনাদার, সে তোমার পাওনাদার, তাকে করতে হবে, সম্মান করতে হবে। এক ইহুদির থেকে নবী আলাইহিস সালাম ধান নিছে, আরাকা দিছে, ধান নিছে। ইহুদি পণ্ডিত ছিল, কিতাবি আলেম ছিল। সে নবীকে পরীক্ষা করতে চায় যে ইনি নবী কি নবী না। ও কিতাবে জানে যে নবী সবচেয়ে কি হবে, ধৈর্যশীল হবে। আখিরি নবী সবচেয়ে কি হবে, সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে। এবং তাকে কেউ কটুপক্ষ ব্যবহার করলেও তার প্রতি উত্তর যে কটুপক্ষ ব্যবহার করবে না, এটা তা সে জানে। ইহুদি আসিয়া টাইমের আগে, অমুক টাইমের টাকা দেওয়ার কথা, টাইমের আগে এসে বলছে, এই মুহাম্মদ আমার টাকা দাও না কেন? তোমাদের বংশ এরকম, ওয়াদা খেলাফ করো, মানুষের টাকা দাও না। যা ইচ্ছা তাই বকাবকি শুরু করছে, মনে যা চায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনার মনে হয় যেন পাঁচ থেকে মাথায় রক্ত, রক্ত থেকে মাথার থেকে রক্ত পায়, তলোয়ার উন্মোচন, কি যে করবে দিশা পায় না। কেমন ভাব, নবী চুপচাপ, নবী চুপচাপ। তোমাদের বংশের চরিত্র এই, তোমার মানুষকে এরকম করো, ওরকম করো, তমুক করো, সমুক করো, হমুক করো, যা ইচ্ছা তাই। নবী আলাইহিস সালাম চুপচাপ। কবে দেবা টাকা? বলে আপনার সাথে ওয়াদা ছিল অমুক তারিখ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে অমুক তারিখ টাকা দিয়া দেবো, অমুক তারিখ টাকা দিয়া দেবো। এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে গেছে, না তুমি আগে এরকম করতেছো কেন? নবী কি বললেন, ওমর সে তো আমার পাওনাদার, আর তো কিছু বলার অধিকার আছে। তুমি আমাকে বলো না কেন টাকাগুলো সময় মতো দিয়া দাও। আরে সেই নবীর উম্মতদের চরিত্র কি, সেই নবীর উম্মতের চরিত্র কি? মুনাফিকের আলামত ইজা ওয়াদা খলাফা, সবই সবই মুনাফিকের আলামত আমাদের মধ্যে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা উতিমানা খানা, যখন কথা বলে মিথ্যা বলে। কয়জন তালেব ইলম আছে মিথ্যা বলে না? কয়জন তালেব ইলম আছে মিথ্যা বলে না? আমাকে বলেন কয়জন? কয়জন আলেম তোলাবা আছে না মিথ্যা বলে না? বক্তার উঠতে মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা। মিথ্যা বললে তো ওর ওয়াজ শোনাই জায়েজ নেই, ওর ওয়াজ করাও জায়েজ নেই। ডাইরেক্ট মিথ্যা কথা বলে, চাটকি চারাম মারতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে।
ওয়াদা তো খেলাফ করতেই থাকে, বক্তারা তো একসের ওয়াদা খেলাফ করে, বয়ান করে, মানুষকে নসিহাত করে। আরে ভাই তুই তো আসতে ডাইরেক্ট মুসলমানের মধ্যেই পড়ো না। মুসলিমের হাদিসের মধ্যে আসছে যদি সে নামাজ পড়ে রোজাও রাখে আর ওয়াদা খেলাফ করে তাহলে সে মুনাফেক, সে মিথ্যা বলে সে মুনাফেক, আমানতের খেয়ানত করলে মুনাফেক। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। এখন দেখুন তো কয়জন মুনাফিক কয়জন মুমিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেলবুর রহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববীতে রুমাল মাথায় দিয়ে ঢুকতেন, চেহারা দেখা যাইত না। সাগরাদা চিন্তা করে হুজুরের চেহারা দেখি না, খুবই আফসোস। হুজুরে বুঝতে পারছেন। একদিন রুমাল উঠাইয়া এক সাগরেদের মাথার মধ্যে দিয়ে দিস। এখন সাগরে চিল্লা ফাল্লা করতে করতে অস্থির, হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। এবার সাথীরা প্রশ্ন করে, ভাই কি ঘটনা কি? হুজুরের রুমাল তোর মাথায় দেওয়ার পরে তুই এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? বলে ভাই হুজুরের রুমাল যখন আমার মাথায় দিছে আমি মসজিদের নবীর মধ্যে তাকাইয়া দেখি তো মানুষ দেখি না, কোনো জায়গায় শুয়ার বসা, শিয়াল বসা, কুকুর বসা, কিন্তু মানুষ দেখি না। আমি মানুষ কই? মানুষ কই? কোথায় সে মানুষ? হারাম খাই না কয়জন আছি বলেন তো? হারাম খাই না, হারাম নাই পেটের মধ্যে, হারাম নাই রক্তের মধ্যে, কতজন আছি? খুব কঠিন, এক্সের কঠিন। কি পড়াই, কি শিখি, তোলাবাদেরকে কি করি? চুরি করে তোলাবাদ, একজনের টাকা চুরি করে, আর একজনের স্যান্ডেল চুরি করে, আর একজনের জামা চুরি করে, চুরি করে। চোর, কেমন কথা বলেন তো? সব চোর, চোরের খনি। বাংলাদেশটা চোরের খনি। কিসের খনি ভাই? এক শেষ চোরের খনি। এখানে কয়জন আছেন সৎ মানুষ? যদি ধরে নেন আপনার সামনে 5 কেজি স্বর্ণ পইরা থাকে, 10 কেজি স্বর্ণ পইরা থাকে, কেউ দেখবে না, কেউ, শুধু আল্লাহ দেখবে। স্বর্ণ লুকাবেন না, কয়জন আছেন বলেন তো? সব তো মুসল্লি, জুমার দিনে মসজিদ ভরা, কয়জন আছি? এরকম ধরে নেন এই পুরা প্যান্ডেল বোঝাই ডায়মন্ড। কি ভাই? ডায়মন্ড, হিরো, অনেক দামি, কোটি, হাজার 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 কোটি কোটি মিলিয়ন ডলারের ডায়মন্ড এখানে আছে। আপনার কাছে চাবি, এখান থেকে সরাইলে কেউ দেখবে না, কেস হবে না, কেউ প্রশ্ন তুলবে না। এই মুহূর্তে চান্স পাইয়া এখান থেকে একটা ডায়মন্ড সরাইবেন না, কয়জন আছি? ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে সব চেহারা উন্মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুজরিমকে দেখলেই বুঝতে পারবে কোন কোন ধরনের গুনাহ করছে। খালি মুসল্লি, আমরা মনে করি 2টা নামাজ পড়লেই বাস মুসলমান হয়ে গেলাম। ভুল। আখলাকের নাম ইসলাম, চরিত্রের নাম ইসলাম, চরিত্রের নাম মুসলমান, চোরের নাম মুসলমান না। মুসল্লি চোরও হয়, ডাকাত হয়। দেওবন্দের মধ্যে একবার জুতা চুরি হয়েছে, পাবলিক বলতেছে যে দেখো তোলাবারাও চুরি করে। তখন মাদ্রাসার মুহতামিম সাহেব বলছিলেন, না ভুল, তোলাবার চুরি করতে পারে না, বরং চোর তোলাবা সাজছে, চোর তোলাবা সাজছে, তোলাবার কোনো চুরি করতে পারে না। আজকে আমাদের ছেলেরা নাম ইসে পড়ে, কেতাব পড়ে, অথচ হীন এমন কোন অপরাধ নাই যে অপরাধ করেন। আমরা যারা পড়াই, আমরা হীন এমন কোন অপরাধ নাই যে অপরাধ করি না। আলেম হইছি কিন্তু আখলাকি হই নাই, আলেম হইছি চরিত্রবান হই নাই, আলেম হইছি দিনদার হই নাই, আলেম হইছে তাকওয়াওয়ালা হই নাই। অথচ হাজারো সাধারণ মুসল্লি ওই পর্যন্ত এলেম অর্জন করে নাই,
কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে ভরপুর তাকওয়া দান করছে। এর জন্য নবীর গুণ অর্জন করতে হবে। নবীর গুণ খুব ভালো গুণ। মিথ্যা বলা যাবে না। কথা বলেন, মিথ্যা বলা। অথচ আমরা প্রত্যেকটা পোলাপানা মিথ্যা শিখি। দোষ কোথায় আছো? আছে বাড়িতে, গেলে বাজারে। সত্য না মিথ্যা? ডাইরেক্ট মিথ্যা। এটাকে মিথ্যাই মনে করে না। মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না। ধোঁকাবাজি মুসলমানের স্বভাব না। ধোঁকাবাজি কার স্বভাব? কথা বলেন না কেন? ধোঁকাবাজি মুনাফিকের স্বভাব। মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আমানতের খেয়ানত করা কার চরিত্র? আজকে বাংলাদেশের সমস্ত টাকাগুলি সরকার কাছে আমানত ছিল, সব চুরি হয়ে গেছে। যাদের কাছে আমানত রাখা সবাই চুরি করিয়া ভাগলপুর। জনগণ অবস্থা খুবই খারাপ। আমি বিশ্বাস করি বাংলাদেশের যেই পরিমাণে টাকা চুরি হয়ে গেছে, এই পরিমাণের টাকা যদি গরিবদের মধ্যে ভাগ করা হইতো, তাহলে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলিয়া যাইত। একজন গরিব না খেয়া থাকতো না। আজকে দাড়ি রাখি, টুপি রাখি, কিন্তু ফাঁসেকদের পিছনে ঘুর করি। ক্ষমতার একটু ঘেরান পাইলে কুকুরের মতো সেই দিকে ঘুরতে থাকি। টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামাটাও আছে, জামাও পরে, কিন্তু যখনই ক্ষমতার ঘেরান পায় ওই কুকুরের মতো। যেরকম কুকুর যদি খাদ্যের ঘেরান পায়, কে মালিক আর কে দুশ্মন এটা তার খেয়াল থাকে না। কি তার আপন আর কি পর, এইটা কুকুরের খেয়াল থাকে না। ওগুলো খাদ্যের পাগল। যদি শত্রু খাদ্য দেয়, দেখবেন শত্রুর পিছনে হাঁটা শুরু করে। কি কথা বলেন না? ঠিক আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, যখনই ক্ষমতার ঘ্রাণ পায়, ইসলামের দুশ্মন কি দুশ্মন না, এটা আমার নবীর দুশ্মন না, শত্রু না, মহাব্বাতি, এ চিন্তাও নেই। ওই ক্ষমতার ঘ্রাণ পাইছে। তুমি বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু বাহ্যিক মানুষ হলো তোমার চরিত্র না কুকুরের চরিত্র। তোমার চরিত্র মানুষের চরিত্র না। গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। না, মানুষ রূপী গরু বিক্রি হয়। আপনি ভাবছেন কি মানুষের চেহারার নাম মানুষ? এইটাই তো বোকা। আমি আপনার মানুষ চিনি নেই, সমস্যাই এখানে। এই বাহ্যিক চেহারার নাম মানুষ না। বাহ্যিক চেহারার নাম মানুষ না। আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। কিসের চেয়েও খারাপ? এই অবয়বের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। এই চেহারার অবস্থাতে একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে, পুড়িয়া যাবে, ভস্য হইয়া যাবে। এটা কি? তুমি ছোটবেলা কত সুন্দর ছিলা, এখন তোমার অবস্থাটা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন এক সময় আসবে তখন তোমার কাছেও কেউ যেতে পারবে না। পচা, গন্ধ, ভস্য হয়ে গেছো, বিভৎস অবস্থা।